আর এরপরে আমরা চোখ রাখছি সোনারপুরের খবরে। স্ত্রীকে কটূক্তি প্রতিবাদ করেছিলেন আর তাতে বেদম মার জুটেছে তার স্বামীর। স্ত্রীও অবশ্য রেহাই পাননি, তাকেও বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ উঠেছে নরেন্দ্রপুরের এক দম্পতি। তারা তারা যখন তাদেরকে এর শিকার হতে হয়। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে, মাফ করবেন, গত রবিবার দুপুরে কাজ থেকে ফেরার সময় রাস্তায় মহিলাকে কটূক্তি করে এক যুবক। প্রতিবাদ করেন তার স্বামী এবং তারপরেই সঙ্গী সাথীদের নিয়ে এসেই দম্পতির উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়, গতকাল সোনারপুর থানাতে অভিযোগ জানানোর পর থেকে বাড়িতে এসে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুলিশ কার্যত হাত গুটিয়ে আছে বলে অভিযোগ করেছেন দম্পতি। ঘটনার পর থেকে গোটা পরিবার তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। রীতিমতো আমাকে ধাক্কি করে মারলো, রীতিমতো মারার পরে ও ফোন করে 5-6টা ছেলেকে আরো ডেকে আনলো, ডেকে এনে আমাকে তো ধরে নিয়ে গিয়ে দুমা মারলো, আমার নাক ফাক ঘুষি এনে তাছাড়াও তাদের বন্ধু বান্ধব ওরা কিন্তু ওই ওরা কিন্তু ভেবে চিন্তে জানে। সঙ্গে সময় আচমকা কাছ থেকে হাজবেন্ডের সঙ্গে হয়েছিল কারা? আমরা যখন আসছিলাম তখন আমাকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। আমার স্বামী তার প্রতিবাদ করতে আমার স্বামীকে রাস্তায় ফেলে বেধড়ক পিটানো হয় আর আমার চোখের মধ্যে প্রচণ্ড জোরে আঘাত করে। এবং আমি যখন রাস্তায় পড়ে যাই, আমার কোনো সেন্স ছিল না, তারপরে যখন সেন্স আসে তখনও আমাকে রাস্তায় ফেলে পা দিয়ে পিটানো হয়। আমরা 100 নাম্বারে ডায়াল করি, কিন্তু তার কোনো রিপ্লাই পাই না। আপনি তখনই ওখান থেকেই পুলিশকে ফোন করেছিলেন? করা হয়েছিল কিন্তু কোনো রিপ্লাই দেয়নি। মানে ফোনটা ধরে ফোনটা ধরেছিল কিন্তু তার জন্য কোনো স্টেপ নেয়নি বা পুলিশ পাঠায়ওনি। আপনি যে মারাত্মক অভিজ্ঞতার কথা বলছেন, এই যে যারা করলো আপনার সঙ্গে এইভাবে অত্যাচারটা, তারা কারা? এদেরকে আপনি চিনতেন আগে থেকে? আর ওটা তো একেবারে বাজারের মধ্যে হয়েছে বেলা 12টার সময়, অন্যরা কেউ এসে আটকায়নি? হ্যাঁ, কিছু কিছু মহিলা ছিল যারা আটকে ছিল, কিন্তু ম্যাক্সিমামই ওদের লোক ছিল যাদের ওরা ফোন করে ডেকেছিল আর কি। ডাকাতে আমার স্বামীকে সবাই মিলে সজোরে ধরে নিচে ফেলে বেধড়ক মারে। কিছু কিছু মহিলা প্রতিবাদ করছিল, কিন্তু ম্যাক্সিমামটাই ওদের ওদের লোকজন ছিল। কারা এরা? এদের কি চেনেন আপনি? পথ চলতে দেখেছি, খেয়াল করিনি, তবে দেখলে চিনতে পাবো। আপনি তো সোমবার দিন সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আপনার অভিযোগে হচ্ছে আপনি তাদেরকে চিনছেন না, কিন্তু সামলে আনলে আইডেন্টিফাই করতে পারবেন। পুলিশ কি বলছে? তদন্ত কোন দিকে যাচ্ছে? এই অপরাধীদের কি ধরতে পেরেছে তারা? না, পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। আমাদের কাছে সেরকম কিছু আসেনি, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, এখনো পর্যন্ত সেরকম কিছু জানায়নি। আপনি একটু আগে আমাকে বলছিলেন যে আপনার বাড়ি বয়ে এসে কেউ পরোক্ষভাবে হুমকি দিচ্ছে। কি ধরনের চাপ আপনাদের উপর আসছে? হ্যাঁ, লোকজন দিয়ে পাঠাচ্ছে, যে বলছে যেন থানায় গিয়ে আমরা কোনো অভিযোগ দায়ের না করি। দায়ের করলে আমরা তো আবার ওই পথ থেকে যেতে আসতে হবে, তখন যেন আমরা সেটা চিন্তা করেই করি। আগুন মানে আমরা যদি থানায় ডায়েরি করি তাহলে নাকি আমাদের বাড়িতে আগুন জ্বলবে। এটা কারা বলছে? কিছু লোক পাঠিয়েছিল, তাদেরও দেখলে চিনতে পাবো। তারাও পূর্ব পরিচিতি আপনার কাছে নেই? মানে আগে থেকে চিনতেন? না, আমরা চিনতাম না। একটা জিনিস বলুন, আপনি তো ওই রাস্তা দিয়ে সাধারণত যাতায়াত করেন, আপনি নিজে কর্মরত, আপনার হাজবেন্ড সেদিনকে সঙ্গে ছিল, কোথাও কি আতঙ্কে রয়েছেন আপনি? হ্যাঁ, অবশ্যই আতঙ্কে রয়েছে। আমাদের তো মহিলারা, আমরা কাজে কর্মে বেরাই, আমাদের তো কোনো সেফটিই নেই। আমরা যে যাব আসবো, আমরা তো প্রতিদিনই বেরোতে হয়। তো এরকম যদি কোনো কটূক্তি করে, যদি প্রতিবাদ করি, তার যদি এরকম ফলাফল হয়, তাহলে কিভাবে আমরা রাস্তায় চলাফেরা করব? মেয়েদের তো কোনো নিরাপত্তাই রইল না। বুঝতে পারছি। এবং উনি যেটা দাবি করছেন যে পুলিশ ইতিমধ্যেই তারা গ্রেফতার করুক অপরাধীদের, যেহেতু তারা স্থানীয়, এবং তিনি বলছেন যে তিনি তাদের নাম জানেন না, পূর্ব পরিচিতি তার সঙ্গে নেই, ফলে কেন তার সঙ্গে এরকম দুর্ব্যবহার? যখন এরকম ঘটনা ঘটলো, তার স্বামী তার সঙ্গে ছিলেন, তিনি যখন বিষয়টির বাধা দিলেন, তিনিও কিন্তু রেহাই পাননি।
এখন দেখার যে পুলিশ কি করে, কারণ এখনো পর্যন্ত কিন্তু রবিবার দুপুরের ঘটনা, আজ পর্যন্ত মঙ্গলবার সকাল এখনো এই দুষ্কৃতীদের নাগাল পাওয়া যায়নি। কিন্তু খোলা বাজারে কারা এই অপরাধ সংগঠিত করেছে সেটা পুলিশের জানা কিন্তু অস্বাভাবিক নয়। ফলে সেখানেই প্রশ্ন উঠছে যে কতক্ষণে পুলিশ অবশেষে এই দুজনকে গ্রেফতার, এই অভিযুক্তদের গ্রেফতার করতে পারবে। একেবারে ঋত্বিক, অনেক ধন্যবাদ। আপাতত তোমার সঙ্গে পরে আমরা আবার যোগাযোগ করবো। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের সঙ্গে, সরাসরি ছিলেন ওই দম্পতির বাড়ি থেকে।